আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এক নাম্বার ব্যক্তি হলো শহীদ, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনকে উদ্দীর্ণ করার জন্য শাহাদাত বরণ করেছেন। বলেন তো কয় শ্রেণীর ব্যক্তি ভাই? চার শ্রেণীর মধ্যে এক নম্বর লোক হলো যারা শাহাদাত বরণ করেছেন, দুনিয়ার বুকে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ থেকে ফিরে এসে মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে আছেন। একজন মহিলা এসে কাঁদতে কাঁদতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও হাবিবে কিবরিয়া, আমার সন্তান যুদ্ধের মধ্যে গিয়েছিল, আমার সন্তানের কি হালত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার সন্তান শহীদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা শোনার পর বলতেছে, ও হাবিবে কিবরিয়া, এই দেখেন একটু আগে আমি চিন্তা করছিলাম আমার সন্তান শহীদ হয়েছে কিনা। আমার সন্তান শহীদের খবর শুনে আমার দিলটা খুশি হয়ে গেছে, আমি আনন্দ পেয়েছি, আমার চোখের অশ্রুগুলো আমি মুছে ফেললাম, আমার আর কোনো চিন্তা নাই। কেন? আমি একটা জান্নাতের টিকিট পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, যেই ব্যক্তির সন্তান শহীদ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতা মাতাকে বিনা হিসাবে ইয়াউমাল কিয়ামতের দিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে ফেরেশতারা ইস্তেকবাল করতে করতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি চাই আমাদের সন্তানরা শহীদ হোক? কারা কারা চাই? দুই হাত উঁচু করে আমরা দেখাই, আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করে নেন সকলে, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজরিন, যেই ব্যক্তির সন্তান দুনিয়ার বুকে শহীদ হবে, শাহাদাত বরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো শহীদ, দুনিয়ার বুকে শাহাদাত বরণ করবে। সেই সমস্ত পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামতের দিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতের মধ্যে পাঠাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো যারা কোরআনের হাফেজ হবে, আলেম হবে। এই হাফেজে কোরআনকে, আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন তো, এই হামিদপুর চৌধুরী দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার মধ্যে যেই সমস্ত পিতা মাতার সন্তানরা পড়ে হাফেজ হয়, লাভ না লস? কথা বলতেছে না কেন? লাভ আছে না লস? এই সন্তানগুলো যারা হাফেজ হবে, আলেম হবে, হাবিবে কিবরিয়া নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, কোন মাদ্রাসার মধ্যে পড়ে যেই সন্তান আলেম হবে, হাফেজ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামতের দিনে তাদেরকে নূরের টুপি পরিয়ে জান্নাতের মধ্যে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বালুয়ার মুসলমান, একটু দিলের কান দিয়ে শোনা চাই। যেই সন্তান হাফেজ হবে, এই সন্তান দুনিয়ার মধ্যে হয়তোবা আপনাকে ভালো গাড়ির মধ্যে চড়াইতে পারবে না, এই সন্তান হয়তোবা আপনাকে দুনিয়ার মধ্যে দামি প্রপার্টির মধ্যে, বিল্ডিং এর মধ্যে রাখতে পারবে না। কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, যেই দিন মাথার উপর সূর্য আসবে, মানুষগুলো নাফসি নাফসি করতে থাকবে, বাবা মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, স্ত্রী আপনাকে আমাকে পরিচয় দিবে না। যাদের উপর জাহান্নামকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ হাফেজ কুরআন, দুনিয়ার বুকে যারা শুধু হাফেজ হয়েছে, ৩০ পারা কুরআনুল কারীম মুখস্থ করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে হাফেজ কুরআন,
তোমার ঔরসে, তোমার বংশের মধ্যে তোমার পিতামাতা, তোমার দাদা দাদি, তোমার নানা নানি, তোমার চাচা চাচি, ফুবু ফুবা, খালা খালু, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের হাতের মধ্যে জাহান্নামের ফেরেশতা হ্যান্ডকাফ পরাইছে, যাদের পায়ের মধ্যে জাহান্নামের ফেরেশতা বেড়ি পড়িয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে বেছে বেছে 10 জনকে নিয়ে জান্নাতের মধ্যে ঢোকে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমরা কি চাই আমাদের সন্তানগুলো হাফেজ হোক? মুহতারাম হাজিরিন, আমাদের যাদের সন্তান রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে আমরা আলেম বানানোর চেষ্টা করব, হাফেজ বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ বলি। যাদের সন্তান হাফেজ আলেম বানানোর মতো নাই, যাদের ছেলের ঘরে নাতি রয়েছে, মেয়ের ঘরে নাতি রয়েছে, আমরা আজকে মাহফিল থেকে ওয়াদা করি যে ওগো সন্তান, তোমার ছেলেটা আমার নাতিটাকে মাদ্রাসার মধ্যে পড়িয়ে কমপক্ষে হাফেজ বানাই। ইয়াউমাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আমার গুনাহের কারণে যদি আমার জাহান্নামের ফয়সালা হয়ে যায়, কিন্তু আমার যেন নাতিটা রসিলা করে আমি জান্নাতে যেতে পারি। ও মেয়ে, ও মা, ও আমার আদরের টুকরা মেয়ে, তোমাকে আমি হাফেজ আলেম বানাইতে পারি নাই। তোমার ঘরে যে সন্তানটা রয়েছে, এই সন্তানটাকে তুমি মাদ্রাসার মধ্যে পড়াও, হাফেজ বানাও, আলেম বানাও, যাতে করে ইয়াউমাল কিয়ামতের দিনে আমরা পরিত্রাণ পেতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এই হাফেজে কোরআনদেরকে ইয়াউমাল কিয়ামতের দিনে মিছিলে মিছিলে ডাকা হবে। এই হাফেজে কোরআনরা আজকের দিনে তোরা তার তিলের সহিত কুরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উচ্চ মাকামে সিঁড়িতে উঠতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলো যাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এখনো তার আমলনামা এখনো জারি হয় নাই। এই তৃতীয় শ্রেণীর ব্যক্তিকে, যাদের সন্তান দুনিয়াতে নাবালেগ অবস্থায় মারা যায়, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের টিকিট দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা তো বলি কারেন্টের বর্তমান বিলের কাগজগুলোর মধ্যে লেখা থাকে 2টি সন্তান যথেষ্ট, একটি হলে আরো ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে নাস্তিক মুরতাদদের একটা বাণী, এটা হচ্ছে একটা নাস্তিক মুরতাদদের ফাসিক ফুরজারদের একটা হচ্ছে বাণী, তাদের হচ্ছে একটা স্লোগান। কারণ তারা চায় না যে মুসলমানদের বৃদ্ধি হোক, মুসলমানের লোকজন বেশি দুনিয়ার বুকে আসুক। মুহতারাম হাজরিন, যারা আমরা স্লোগান দেই একটা সন্তান হলেই ভালো হয়, তাহলে বলেন এই তাদের জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে? কথা বলেন। ফকিহুল মিল্লাত আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি এই দোয়াটাই হরহামেশা করতেন, আল্লাহ নাবালেগ অবস্থায় আমার একটা সন্তানের মওত দাও, যাতে করে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সারা জিন্দেগীর আমলগুলো যদি কবুল না হয়, এই সন্তানের ওসিলা করে যেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর জান্নাতের মধ্যে যাইতে পারি। আমাদের যদি একটা নাবালেগ অবস্থায় যদি একটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমরা কত আহাজারি করি, কান্নাকাটি করি। কথা বলেন ঠিক কিনা? হায় রে হায়, আল্লাহর দেখলোই না মোর সন্তানটাকে দুনিয়া থেকে নিয়ে নিল, আছে কিনা বলেন? হায় হায় মোর সন্তানটা মরলো, কত আমরা আহাজারি করে কান্নাকাটি করি, আছে কিনা বলেন?
মুহতারাম হাজরিন, যাদের সন্তান দুনিয়া থেকে নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, বালুয়ার মুসলমান কানটা খুলে শুনে রাখুন, দরকার হয় বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা জান্নাতের টিকিট দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে ভালোবাসেন, যেই ব্যক্তিগুলোকে ভালোবাসেন তাদেরকে নেকের কাজ করার সুযোগ করে দেন, আর যাদেরকে ভালোবাসেন তাদেরকে রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার শ্রেণীর ব্যক্তি হলো মাজনুন, যারা পাগল। সমাজের মধ্যে কোনো পাগলের মূল্য আছে? কথা বলেন। পাগলের কোনো কিন্তু মূল্য নাই। আত্মীয় স্বজন কিন্তু তাকে ভালোবাসে না, পিতা মাতাও তাকে ভালোবাসতে চায় না, সমাজের মধ্যেও তাদের কোনো কদর থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ফ্যামিলির মধ্যে একটা পাগল সন্তান, মাজনুন সন্তান জন্মগ্রহণ করলো, তাদের জন্য, পিতামাতার জন্য একটা জান্নাতের টিকিট, একটা জান্নাতের সিট বরাদ্দ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার 4 শ্রেণীর ব্যক্তিদেরকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। তার মধ্যে 1 নাম্বার হলো যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে, যেই ব্যক্তির সন্তান শাহাদাত বরণ করবে, শহীদ হবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো যাদের সন্তান দুনিয়ায় থাকা অবস্থায় কুরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে। 3 নাম্বার যেই ব্যক্তির সন্তান দুনিয়ার মধ্যে নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে,